গ্যানাকোমাস্টিয়ার যে গ্ল্যান্ডটা হয় সেই গ্ল্যান্ডটার ব্যাপারে আমি একটু আজকে এই ভিডিওটাতে ডিসকাস করতে চাই। নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। আমার ক্লিনিক কলকাতার গড়িয়াহাটে অনির্বাণা নামে। তো গাইনেকোমাস্টিয়া যেমন আপনারা অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, গাইনেকোমাস্টিয়ার ব্যাপারে আমার অনেক ভিডিও আছে। গাইনেকোমাস্টিয়া জিনিসটা কেন হয়, তার কি গ্রেড, তার কি ট্রিটমেন্ট। কিন্তু মেইন যেই গাইনেকোমাস্টিয়ার যে কারণটা, এটা কিন্তু ফ্যাট না, এটা মেইনলি হয় গ্ল্যান্ডের জন্য। গ্ল্যান্ডের সাইজ যখন বেড়ে যায় তখন এই জিনিসটাকে বলা হয় গাইনেকোমাস্টিয়া। এবার এই ভিডিওতে আমি দেখাতে চাই যে গ্ল্যান্ডটা কত শক্ত হয়, মানে এই যে গ্ল্যান্ডটা আমরা অপারেশন করে যে বার করি সেই গ্ল্যান্ডটা কতটা শক্ত সেটা আমি এই ভিডিওতে দেখাতে চাই। দেখুন আমার হাতে এই যে গ্ল্যান্ডটা রয়েছে, এই গ্ল্যান্ডটা আমাদের এক্ষুনি অপারেশন করার পর বেরিয়েছে, ঠিক আছে। এবার এই গ্ল্যান্ডটা খুবই শক্ত হয়, এই গ্ল্যান্ডটা খুবই ফাইব্রাস হয়, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ফাইব্রাস। এবার এই ফাইব্রাস স্ট্রাকচারটা কিন্তু আমাদের ওয়েট লস করলে, আমাদের এক্সারসাইজ করলে, ডায়েট করলে কিন্তু কোনোদিনও কমবে না। কেন কি এইটা একটা মিথ আছে যে অনেকেরই চেস্ট হেভি ছেলেদের, তারা মনে করে যে তাদের মা বাবারা বলছে যে একটু ডায়েটিং করো, একটু এক্সারসাইজ করো, তাতে দেখা যাচ্ছে যে তারা এক্সারসাইজও করছে, ডায়েটিং করছে, ডেফিনেটলি খুব ভালো, তাতে তাদের ওয়েট লস হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে স্কিনটা ঝুলে যাচ্ছে, গ্ল্যান্ডটা কিন্তু জেকে সেই থাকছে। এই যে আমি আপনাদের এক্ষুনি দেখালাম, এই গ্ল্যান্ডটা কিন্তু খুবই শক্ত, মানে ইটস আ ফাইব্রাস স্ট্রাকচার। শুধু ওয়েট লস করলে, শুধু ডায়েটিং করলে, রিগারাস এক্সারসাইজ করলে এই গ্ল্যান্ডের কিন্তু কোনো পরিবর্তন হবে না। there will be no changes in the structure of your gland following these rigorous exercises, dieting and all. So the only treatment which remains for gynecomastia, মানে একমাত্র ট্রিটমেন্ট যেটা gynecomastiaর ক্ষেত্রে আছে হলো সেটা হলো সার্জারি। আর এর ব্যাপারে যদি আরও কিছু আপনারা জানতে চান, সার্জারির ব্যাপারে যদি আরও কিছু জানতে চান, তাহলে আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আবার দেখা হবে, নমস্কার।